পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বন্দর বাজারের সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সরজমিনে দেখা যায় ওই খাস জমিতে ভবন নির্মাণের কাজ করছেন শ্রীরামকাঠি ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের হাসেন উদ্দিন শেখের ছেলে মোহাম্মদ মোফাজ্জল হোসেন শেখ। খোঁজ নিয়ে জানা যায় জমিটি মূলত পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ভরতকাঠি মৌজার। উক্ত জমি মোফাজ্জল হোসেন শেখ শ্রীরামকাঠি মৌজা দেখিয়ে নাজিরপুর উপজেলার ভূমি অফিস থেকে ভুল বুঝিয়ে ডিসিআর হিসেবে নেন। মূলত প্রশাসনকে ভুল বুঝিয়ে স্বরূপকাঠি উপজেলার ভরতকাঠি মৌজার নাম গোপন রেখে ওই জায়গায় প্রথমে দখলে নেয় এবং পরবর্তীতে বহুতল ভবন করার জন্য কাজ করে যাচ্ছেন। স্থানীয়রা জানান ওই ভবনের কাজ রাত ৮টার দিকে শুরু করে গভীর রাত পর্যন্ত গোপনে করে। প্রশাসনকে বারবার অবহিত করা হলেও তাদের মধ্যে কোনো তৎপরতা নেই। এ বিষয়ে অভিযুক্ত মোফাজ্জল হোসেন শেখ বলেন, আমাদের নাজিরপুর উপজেলা ভূমি অফিস থেকে ১% ডিসিআর কাটা আছে। কিছুদিন আগে এখানে আধা পাকা ঘর করার অনুমতি এনেছি ডিসি স্যারের কাছ থেকে। এই জায়গায় যদি স্বরূপকাঠি উপজেলার ভরতকাঠি মৌজার হয় তাহলে আমাদের ওই উপজেলা থেকে কাগজপত্র তৈরি করে দিক। শ্রীরামকাঠি ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা খন্দকার মফিজুল ইসলাম বলেন, ইউএনও স্যার আমাদেরকে বিষয়টি বলার সাথে সাথেই আমরা ওই জায়গায় গিয়েছি এবং কাজে বাধা দিয়েছি। বর্তমানে কাজ বন্ধ আছে। শ্রীরামকাঠি বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস.এম. মাজেদুল কবির রাসেল বলেন, ওই জায়গাটি আমাদের শ্রীরামকাঠি মৌজার না, এটি স্বরূপকাঠি উপজেলার। আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন নাজিরপুর উপজেলার ভূমি অফিস থেকে কাগজপত্র তৈরি করেছে। খাস জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পেয়ে আমি নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, সরকারি খাস জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে, সেটা শ্রীরামকাঠি বাজার থেকে কয়েকজনেই আমাকে ফোন দিয়ে জানিয়েছে। আমি সাথে সাথেই শ্রীরামকাঠি মৌজার তহসিলদারকে পাঠিয়েছি এবং ওখানে গিয়ে কাজ বন্ধ করেছেন বলে জেনেছি।